প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় ৫ দশমিক ভগ্নাংশের ৯০ পৃষ্ঠার ১৬, ১৭, ১৮, ১৯ নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করি যে তোমরা এখান থেকে সহজে বুঝিয়ে দিতে পারবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথম অঙ্কটা বলছে যে একটি প্যাকেটে ০.৩৩৪ লিটার দুধ আছে। এরূপ ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে এটা কি করা লাগবে? বলছে একটি প্যাকেটে দুধ আছে এত লিটার, ৫০টি প্যাকেটে কত লিটার দুধ থাকবে সেটা বের করতে বলেছে। তো আমরা বুঝতে পারছি একটি প্যাকেটে যদি এত লিটার থাকে, ৫০টিতে অবশ্যই কি থাকবে? বেশি থাকবে। আর বেশি থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তো আমরা সাজাবো কীভাবে? যে লিখবো একটি প্যাকেটে দুধ আছে এত লিটার, অতএব ৫০টি প্যাকেটে দুধ আছে। কারণ আমাদের এখানে দুধ চেয়েছে, তাই দুধটা কী করতে হবে? ডান পাশে রাখতে হবে। তো চলো অঙ্কটা খাতায় করে দিই। তাহলে লিখে নিলাম যে একটি প্যাকেটে দুধ আছে এত লিটার, অতএব ৫০টি প্যাকেটে দুধ আছে। তাহলে ০.৩৩৪ গুণিত ৫০, ঠিক আছে? এটা তাহলে আমরা এখন এটাতে গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে ৫০টি প্যাকেটের দুধের পরিমাণ। তো আমরা নর্মালি গুণ করে নিই, যেভাবে পূর্ণ সংখ্যা গুণ করি। তো মনে করো শূন্যটা নাই, তাহলে ৫ দ্বারা আমরা এখন এটাকে গুণ করব। তাহলে কত হবে? ৪ ৫ হবে ২০, হাত থাকে ২, ৩ ৫ ১৫, আর ২ ১৭, ৭, হাত থাকে ১, আবারও ৩ ৫ ১৫, আর হাতে রেখে ১৬ বসে দিলাম। আর এই যেখানে শূন্যটা ছিল, এই শূন্য এখানে বসে দিলাম, ঠিক আছে? এখন দেখো কত অঙ্ক আগে দশমিক আছে। এখানে ৩ অঙ্ক আগে দশমিক আছে, তাহলে আমরা ৩ অঙ্ক আগে কি করব? দশমিকটা বসিয়ে দেবো। তাহলে ১ ২ ৩, অর্থাৎ এখানে দশমিকটা হবে, ঠিক আছে? তাহলে ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে? ১৬.৭০০। তাহলে আমরা যখন এখানে উত্তর লিখব তখন লিখব কত? ১৬.৭। এই দুটা শূন্য না লিখলেও চলে, কারণ দশমিকের পরে কোনো সংখ্যার পরে শূন্য থাকলে শূন্যটা লেখার দরকার নাই, কারণ ওটার আর দাম থাকে না। বুঝতে পারছ? একেবারে ইজি অঙ্ক, আশা করি বুঝেছ। তো পরে অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি গাড়ি ২.৫ ঘন্টায় এত কিলোমিটার যায়, গাড়িটি ১ ঘন্টায় কত কিলোমিটার যায়? এখানে বলেছে ২.৫ ঘন্টায় যায় এত কিলোমিটার, ১ ঘন্টায় কত যায় সেটা বলেছে। আমরা যেমন এখানে একটা অঙ্ক করেছিলাম যে একটি গাড়ি ১ ঘন্টায় যায় এত কিলোমিটার, আর ১৫.৫ ঘন্টায় যায় কত? বেশি গেছিলো তাই গুণ হয়েছিল। এবার দেখো ২.৫ ঘন্টায় যায় এত কিলোমিটার, ১ ঘন্টার কথা বলেছে। তাহলে ১ ঘন্টা কম, তাহলে কম বললে কি করতে হয়? গুণ না ভাগ? অখিক নিয়মে কম হলে অবশ্যই সেটা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমরা এটা ভাগ করব। তো সাজাবো কিভাবে? এখানে চেয়েছে কিলোমিটারের কথা, তাহলে লিখবো আমরা যে গাড়িটি ২.৫ ঘন্টায় যায় এত কিলোমিটার, অতএব ১ ঘন্টায় যায়, দিয়ে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে। তো চলো করে ফেলি। তাহলে লিখে নিলাম যে গাড়িটি ২.৫ ঘন্টায় যায় এত কিলোমিটার, অতএব গাড়িটি ১ ঘন্টায় যায়। তাহলে কি হবে? এটা ভাগ হবে, যেহেতু ১ ঘন্টায় কম যাবে। ২.৫ ঘন্টায় এত কিলোমিটার গেলে ১ ঘন্টায় কম যাবে, ঠিক আছে? তাহলে এটা পাইলাম। এখন এটাকে আমরা ভাগ করব কিভাবে? তো আমরা জানি যে যখন ভাজকের ঘর এখানে দশমিক থাকে তখন কি করতে হয়? এই দশমিকটাকে উঠাতে হয়। তো কত দিয়ে উঠাতে হয়? এখানে যত অংশ থাকে তত দিয়ে গুণ করে, অর্থাৎ এখানে দশমাংশ আছে, অর্থাৎ ১০ দিয়ে গুণ করে দশমিকটা বোঝাতে হবে। অথবা এখানে দশমিকের জন্য ১, আর দশমিকের পরে ১ ঘর আছে, তো একটা শূন্য, তাহলে ১০। তাহলে একে আমরা ১০ দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাবে। তো ভাজককে আমরা যত দিয়ে গুণ করি, এখানে ভাজ্যকেও তত দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? ১০। তাহলে একে ১০ দিয়ে গুণ করবো, একও করবো, ঠিক আছে? তো আমরা এখানে এটা করে নেব। তাহলে একও ১০ দিয়ে গুণ, ভাগ আছে ভাগ দেব, বন্ধনী দিতে পারো এখানে, আর এখানে ২.৫ গুণিত ১০ কিলোমিটার, ঠিক আছে? তাহলে দশমিকটা আমরা এখন কি করব? উঠাই দেবো, অর্থাৎ এখানে একটাই শূন্য আছে, দশমিকটা ১ ঘর ডান দিকে সরবে, কারণ গুণ করলে দশমিকটা কি হয়? ডান দিকে সরে। তাহলে এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, যেহেতু দশমিকটা উঠে যাচ্ছে। ভাগ, এখনও দেখো ১ ঘর সরালে ২৫ হয়ে যাচ্ছে। এখন এটা দিয়ে আমরা কি করব? ভাগ করব, অর্থাৎ ২৫ দিয়ে এটাকে ভাগ করে যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। তো আমরা ভাগটা পাশে অথবা এখানে করে দেখিয়ে দেব, ঠিক আছে? এখানে আমরা নোট করে দেখিয়ে দেব, সেটাই ভালো হবে, বুঝছো? তাহলে এখানে কত হবে দেখো, ৪ ২৫ হয় ১০০, কারণ আমরা ৩ ঘর পর্যন্ত নিলাম, ১১৪ পর্যন্ত। তাহলে ৪ ২৫ ১০০, আর বাদ দিলে হবে ৪ ১ ৫। এবার কত হবে? এখানে হবে আবারও তোমার ৪ ২৫
100 আর 5 25 হয় 125, 5 পর্যন্ত নেওয়া যাচ্ছে, তাহলে 125 বাদ দিলে 0, এখানে 2 নামবে। তাহলে দেখো এটাতে এটাকে আমাদের আর ভাগ যাচ্ছে না, তাহলে কি করব, যেহেতু দশমিকের অঙ্ক এটা, আমরা এখানে একটা দশমিক নেব, তার জন্য এখানে একটা 0 পাবো। ঠিক আছে, তাহলে এটা হবে 8 25 তোমার 200। এই তো আমাদের ভাগ শেষ। তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে পাইলাম যে 45.8, অর্থাৎ গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার। তাহলে উত্তর আমরা লিখতে পারি যে কি 45.8 কিমি, অর্থাৎ গাড়িটি 1 ঘন্টায় 45.8 কিলোমিটার যায়। আশা করি তোমরা বুঝছো। তো চলো পরের অঙ্কটা দেখি কি বলছে। পরের অঙ্কটা বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো ভালোভাবে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য চেয়েছে। তা আমরা নর্মালি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য না দেওয়া নাই। তাহলে দৈর্ঘ্য বের করতে চাইলে আমাদের কি করতে হবে, বিপরীত সূত্র। আমরা যেমন এখানে করেছিলাম যে এটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পেয়ে গেছিলাম ক্ষেত্রফল। এখন যদি আমরা দৈর্ঘ্য অথবা প্রস্থ বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রফলটাকে, অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে এই প্রস্থ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ আয়তাকার ক্ষেত্রফলের সূত্র যেমন দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তেমন দৈর্ঘ্য অথবা প্রস্থ চাইলে ক্ষেত্রফলকে ভাগ করতে হয় কি দ্বারা, যেমন এখানে দৈর্ঘ্য চেয়েছে তাহলে প্রস্থ দ্বারা ভাগ করব, যেহেতু প্রস্থ চাইতো দৈর্ঘ্য দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যে মানটা দেওয়া থাকবে সেটা দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে আমাদের পরবর্তী এককটা পেয়ে যাবো। বুঝতে পারছো? তাহলে এটা আমরা কি করব, ভাগ করব। তো লিখতে হবে কিভাবে, তো চলো আমি খাতায় করে দিই। তাহলে দেখো আমরা লিখে নিলাম যে দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে বইয়ে যেটা যেটা দেওয়া আছে আমরা সেই মানগুলো জাস্ট এখানে কি করলাম, উঠে নিলাম। যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে 22.5। তাহলে আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর দৈর্ঘ্য অথবা প্রস্থ চাইলে তার বিপরীত দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হয়। যেহেতু বাগানটা আয়তাকার তাই লিখলাম অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আমি সরাসরি লিখে দিলাম যে এর ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য সমান এর ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। বুঝতে পারছো? তাহলে ক্ষেত্রফল কত, 729 আর প্রস্থ হচ্ছে এত। যদি এখানে প্রস্থ চাইতো তাহলে আমরা তাহলে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করতাম ক্ষেত্রফলকে। ঠিক আছে, তাহলে এত মিটার। এখন আমরা কি করব, আমরা ওই যে দশমিকটা উঠাই ফেলবো, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে উঠে যাবে। তাহলে এটাকে আমরা কি করব, 10 দিয়ে গুণ করব, ভাগ, তাহলে 22.5 গুণিত হচ্ছে 10। কারণ এই যে দশমিকের জন্য একটা ঘরের জন্য একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা উঠে যাবে। তাহলে এটাই যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 7290 ভাগ, আর এটার দশমিকটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে এখন কি করব, আমরা এখন এটাতে এটাকে ভাগ করব। তো দেখি এখানে ভাগ করে দিই, 225 ভাগ 7290, তাহলে কয় ঘর পর্যন্ত নিব আমরা, 3 ঘর। তাহলে এখানে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করে দেখি, 3 দিয়ে যদি গুণ করি 3 পাচ্ছে 15, হাতে থাকে 1, 3 দুগুণে 6, হাতে থাকে 7, আর 3 দুগুণে 6, বাদ দিলে হবে এখানে 4, এখান থেকে 1 দাঁড় নিলাম, 12 থেকে 7 বাদ দিলে 5, এখানে 1 দিয়ে দিলাম, 7 হলো, 7 7 মানে 0, এই 0টা নামবে। এবার কত দিয়ে নিব আমরা, এবার যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে তোমার 450। 3 দিয়ে গুণ করলে হবে 3 দুগুণে 6, বেশি যাবে, তাহলে আমরা 2 দিয়ে নিব, তাহলে এখানে হবে 450। ঠিক আছে, কারণ 5 দুগুণে 10, 2 দুগুণে 4, হাতে রেখে 5, আর 2 দুগুণে 4। এবার বিয়োগ করলে হবে 0, এখান থেকে 10 ধার নিলাম, তাহলে হচ্ছে তোমার কত, 14, 14 দিয়ে 5 বাদ দিলে হয় 9। তাহলে দেখো এটাতে এটা ভাগ করা যায় না, এখানে একটা দশমিক নিলাম, এখানে একটা শূন্য পাবো। তাহলে এবার আমরা কত নিব, এবার তাহলে আমরা 4 দিয়ে গুণ করে দেখি মিলে যেতে পারে। 4 পাচ্ছে 20, হাত থাকে 2, 4 দুগুণে 8, 2 10 0, হাত থাকে 1, 4 দুগুণে 8, 1 9, মিলে গেল আমাদের। তাহলে কত পেলাম, এখানে আমরা পেলাম 32.4, 32.4 মিটার। তাহলে উত্তর আমরা কত পেলাম, উত্তর পেলাম যে দৈর্ঘ্য হচ্ছে 32.4 মিটার। আশা করি তোমরা অঙ্কটি
বুঝছো। তো চলো পরের অঙ্ক একটা দেখি। পরের অঙ্কটা এখানে একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ একটা প্রশ্নের ক খ দেওয়া আছে সৃজনশীলের মতোই। তো এখানে বলছে যে রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। অর্থাৎ রেজার এখানে যে ওজনটা দেওয়া আছে সে ওজনের বলছে যে তার ভাইয়ের ওজন বলছে এত গুণ, অর্থাৎ তার ওজনকে যদি এত দিয়ে গুণ করি তাহলে তার ভাইয়ের ওজন পাবো। আবার রেজার ওজনকে যদি এই 1.16 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, তার বাবার ওজন পাবো। এখন বলছে তার ভাইয়ের ওজন নির্ণয় করো, তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য কত। তাহলে এখানে আমাদের কি করতে হবে, তার ভাই এবং বাবার ওজনটা বের করতে হবে। তাহলে ভাই ও বাবার ওজন কীভাবে বের করব, বলে দিয়েছে এত গুণ এত গুণ। তাহলে যখন যার ওজন বের করব তার গুণটা এত দিয়ে গুণ করলে হয়ে গেল, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করলে তাদের ওজনটা বের হয়ে যাবে। তো অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভালো করে এটা অঙ্ক করবা। তো চলো আমি খাতায় করে দিই। তাহলে দেখো এখানে লিখলাম একটা কথা কি, যে দেওয়া আছে রেজার ওজন এত কেজি, যেহেতু রেজার ওজনের সাথে গুণ করতে হবে আমাদের, তাই রেজার ওজন এত কেজি, তার ভাইয়ের ওজন কি বলেছিল, তার ওজনের অর্থাৎ রেজার ওজনের কত গুণ, 0.8 গুণ। তাহলে এটার সাথে 0.8কে গুণ করলে আমরা কি পেয়ে যাব, তার ভাইয়ের ওজনটা পেয়ে যাব। তো এখন আমরা নর্মালি যেভাবে গুণ করি করে দিই, যেহেতু একটাই সংখ্যা আছে মুখোমুখি করা যাবে, যে 5 8 40, 40-এ 0, হাতে থাকে হচ্ছে 4, আবার হচ্ছে 6 8 48 আর 4 52, 2 হাতে থাকে 5, 3 8 24 আর 5 হচ্ছে 29। ঠিক আছে, এটা এখন গুণ করে পাইলাম আমরা। এখন এই যে দশমিকটা আছে, দশমিকটা আমরা বসাবো। তো কত অঙ্ক আগে দশমিক আছে, গুণের ঘরে 1, গুণকের ঘরে 1, টোটাল আছে 2 ঘর আগে দশমিক। তাহলে আমরা এখানে 2 ঘর আগে দশমিক দিয়ে নেব, অর্থাৎ 1 2, এখানে দশমিকটা হবে। ঠিক আছে, তাহলে আমরা তার ছোট ভাইয়ের ওজনটা পেয়ে গেলাম কত কেজি, 29.20 কেজি। তাহলে উত্তর যদি আমরা এটা লিখি তাহলে 29.2 কেজি। আমরা জানি যে এই শেষে শূন্য যদি থাকে আর পরে কোনো সংখ্যা না থাকে তাহলে শূন্যটা নিতে হয় না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তার ভাইয়ের ওজন। এখন পরবর্তী অঙ্কে বলেছে কি, যে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য কত। তাহলে তার বাবার ভাইয়ের ওজনের পার্থক্য যদি বের করতে চায়, তাহলে তার বাবার ওজনটা আমাদের আগে বের করতে হবে। ভাইটা তো পাইলাম কয়, তাহলে তার বাবারটা বের করতে হবে, তারপর দুজনের বয়সকে বিয়োগ করলে আমাদের হয়ে যাবে, যেহেতু পার্থক্য মানে কি বিয়োগ। তাহলে তার বাবার ওজনটা এখন আমরা বের করি। তাহলে আমরা এখানে লিখব খ নম্বরে, যে তার বাবার ওজন, তাহলে কি করব, এখানে আমরা এই রেজার ওজনটাকে, রেজার ওজনের সাথে আমরা এই যে 1.6 গুণ বলেছে তার বাবার ওজন, সেটাকে কি করব, গুণ করে দেবো। তাহলে তার বাবার ওজনটা পেয়ে যাব। এখন যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, সাইডে নোট করে তোমরা করে নিবা, যে 36.5, 1.6 দিয়ে গুণ করবো, 5 6 30, হাত থেকে কত 3, 6 6 36 আর 3 39, 39 9 হাত থেকে 3, 3 6 18 আর 3 হচ্ছে 21, বসে দিলাম, শূন্য নিলাম, 5 6 3। এখন যদি আমরা যোগ করি 0 4 1 আর 6 7 আর হাতে রেখে হচ্ছে 8, এখানে 2 আর 3 হচ্ছে 5, তাহলে আমাদের এখানে 5 বসে যাবে। এখন কত অঙ্ক আগে দশমিক আছে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আগে, তাহলে আমরা দশমিকটা এখানে দেবো। তাহলে কত পেলাম, 58 এই শূন্যটা এখন নিলে হবে না নিলে হবে, তা আমরা নিলাম না, এত কেজি লিখে রেখে দিলাম, কারণ এই শূন্যের আর দাম নাই। ঠিক আছে, তাহলে এখন তার বাবার ওজন পেয়ে গেলাম। এখন তার বাবা আর ভাইয়ের ওজনের পার্থক্য চেয়েছে, তো আমরা এখানে লিখে নিই একটু, যে ক হতে পাই তার ভাইয়ের ওজন, যেটা পেয়েছি আমরা কয়ে, যে এটা আমরা বসিয়ে নেব, যে 29.2 কেজি। ঠিক আছে, এটা আমরা শূন্যটা নিব না। এখন কি করব, এই দুটা বিয়োগ করলে হয়ে যাবে। তো তোমরা এখন চাইলে এটা নিচে নিচে বসেও করতে পারো, যে তার বাবার ওজন এত, ভাইয়ের ওজন এত, বিয়োগ করতে পারো, অথবা পাশাপাশি করলেও করতে পারো, যে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য এভাবে করতে পারো। তো আমি এভাবে লিখলাম, যে তার বাবা ও ভাইয়ের ওজনের
পার্থক্য তোমরা নিজেও করতে পারবা চাইলে, ঠিক আছে। তাহলে আমরা 58.4 থেকে 29.2 বিয়োগ করব, ঠিক আছে। যেহেতু পার্থক্য করা, তুলনা করা, এগুলো মানে হচ্ছে বিয়োগ করা। তো আমরা এখানে পাশাপাশি কিন্তু বিয়োগ করে দিতে পারবো, তোমরা নিচে পারলে করবা। পাশাপাশি কেন করা যাবে, যেহেতু এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক, তাই আমরা নর্মালি যেভাবে পাশাপাশি পূর্ণ সংখ্যা গুণ করি সেভাবে করতে পারবো। কিন্তু যদি এখানে 2 ঘর আগে হতো, এখানে এক ঘর হতো, তখন কিন্তু পাশাপাশি করা যাইতো না, যাইতো কিন্তু হয়তো ভুল করে দিতা। নিচে করা ভালো, যেহেতু এটা আমাদের একটা সংখ্যা, পাশাপাশি করে দিই। এখানে 4 থেকে, যেহেতু এখানে এক ঘর আগে দশমিক আছে, আমরা পাশাপাশি করে দিই। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, আবার এই 8 থেকে 9 বাদ দিয়ে যায় না, এখান থেকে 10 ধার দিলাম, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9, এখানে পরিশোধ করে দিলাম, 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে 2। এই যে এক ঘর আগে দশমিক ছিল, এখানে দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে তাদের ওজনের পার্থক্য কত পেলাম, 29.2 পেলাম, ঠিক আছে। অর্থাৎ তার ছোট ভাইয়ের ওজনের চাইতে তার বাবার ওজন, তার মানে বুঝতে পারছি আমরা 2 গুণ, বুঝতে পারছো। তাহলে উত্তর হচ্ছে 29.2 কেজি। অর্থাৎ তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য হচ্ছে 29.2 কেজি। আশা করি তোমরা বুঝছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবে, আর কমেন্ট করে তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও সরাসরি তোমরা এই অধ্যায় সহ পূর্বের অধ্যায়ের ভিডিওগুলো তোমরা একসাথে প্লে লিস্টের মাধ্যমে দেখতে পারো। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।